এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিয়াকৈর পৌরসভার দিঘিরপাড় বটতলা এলাকায়, একটি জনবহুল এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত আছে, কিন্তু এই দিনে দুপুরে আমরা যদি আকাশের দিকে তাকাই, আকাশ খুব ভালো, কিন্তু তারপরও দেখা যাবে রাস্তা সবসময় ভিজা। আমরা যদি আরেকটু ড্রেনের কাছে আসি, বিশাল বড় এলাকা, যেখানে কয়েকশো বাড়ি, কয়েক হাজার রুম, লক্ষাধিক মানুষের বসবাস, সেখানে একটা ড্রেন অল টাইম সবসময় ভরা থাকে। যে ড্রেনটার দূরত্ব আমরা যদি দর্শক দেখাই 2 ফিট 2.5 ফিট, যে 2 ফিট 2.5 ফিট ড্রেন দিয়া কয়েক হাজার রুমের পানি নামে, সেটা কিভাবে 2 ফিট 2.5 ফিট হতে পারে? এই রাস্তা টেন্ডার হয়েছে কিন্তু কাজ হচ্ছে না। মানুষের দুর্ভোগের কোনোভাবেই কমতি নাই। আমি যদি একটু এখানকার মানুষের সাথে কথা বলি, ভাই এক মিনিট, অনেক সময় বটতলা আসতেছে না, এটার কারণ কি? এই রাস্তার পরিস্থিতি, এটার জন্য বিদ্যুৎ থেকে রিক্সা মানে বটতলা রিক্সা একটু কমই পাওয়া যায়, আসতে চায় না। যদি দেখি রাস্তার যে বেহাল অবস্থা, সামনে গেলে আমরা আরো দেখতে পারবো। অনেক সময় বটতলা আসতেছে না, এটার কারণ কি? ভাই রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই। তাতে কি গাড়ির কোনো সমস্যা হয় নাকি? গাড়ি তো মনে হয় সপ্তাহের মধ্যে 2 দিন ঠিক করা লাগে ভাই রাস্তার জন্য। ভাই কেমন আছেন? ভালো নাই, বৃষ্টিতে পানি হইলে দোকানে পানি ঢুকে যায়, মাল নষ্ট, এবং পৌরসভার যে সুবিধা ভোগ আমরা মনে হয় কিছুই আমরা ভোগ করি না। আপনারা কি পৌরসভা ট্যাক্স দেন? অবশ্যই ট্যাক্স। দোকানের যে ট্রেড লাইসেন্স সেটা কি নবায়ন করা? নবায়নকরণ নতুন করছি আমি কিছুদিন আগে, তারপরে সুবিধা পাচ্ছেন তারপরে না? কোনো সুবিধা পাচ্ছি না। পৌরসভা দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসনে, যে আমাদের এটা জানি সুদৃষ্টিতে দেখে। কষ্টের মধ্যে আর থাকা যায় না। লক্ষ মানুষের কষ্ট, দুর্ভোগ তুলে ধরার জন্য আজকে চেষ্টা করলাম, আমার ক্ষুদ্র চেষ্টা। আপনাদের মূল্যবান কমেন্টে আমার এই ভিডিওটি যদি সর্বোচ্চ মহলে পৌঁছায়, তাহলে হয়তো তাদের মন নরম হয়ে আমার এই রাস্তার কাজটা করেও দিতে